সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। একটা খবর আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, তারেক জিয়া কবে ফিরবেন। তিনি উত্তর বলেন, তারেক জিয়া সহসায় দেশে ফিরছেন এবং প্রস্তুতি নিচ্ছেন। এই খবরটায় আমির খসরু মাহমুদ চৌধুরী খবরের ভিতরে কি বলে হুবহু আপনাদেরকে শোনাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সহ দেশের সব মানুষের তারেক রহমানের জন্য ফেরার জন্য উন্মুখ অপেক্ষায় আছেন। হ্যাঁ, বাংলাদেশের মানুষ উন্মুখ আগ্রহে অপেক্ষা করছে, এটা সত্য। বাদ আসর রাজধানীর কাটামনে একটি মসজিদে গণফোরামের সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। কিন্তু তিনি আসলে এই কথা কেন বললেন, এর পিছনে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে বলতে হবে, আসলে তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। তিনি মূলত জনগণকে অর্থাৎ বিএনপির সমর্থকদের মধ্যে একটা আশার বাণী সঞ্চার করতে চাচ্ছেন, যাতে করে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে না পড়ে। এই জন্যই তিনি আশার বাণীটা শোনাচ্ছেন। তারও কেরোফিতে ফিরতে পারবেন না, সেটা হলো তারেক সিআইয়ের দৃষ্টিতে এম্বার্গো আছে, তার অর্থাৎ ক্রিমিনাল, তার বিরুদ্ধে এম্বার্গো আছে। এবং সে যখন দেশে ফিরবে তখন ইউনুসকে সিআই থেকে বলা হবে যে তারেককে জেলে ঢুকাও। ইউনুসের কোনো কিন্তু রাস্তা থাকবে না, তারেককে জেলে ঢুকাতে বাধ্য হবে। যার কারণে তারেক সেটা নিজেও ভালো মতো জানে, দেশে ফিরছেন। আরো একটা বিষয়, লন্ডনে যে তারকের সাথে বৈঠক হয়, সেই বৈঠকে কিন্তু কয়েকটা টুপি ইউনুস কিন্তু তারেককে পরিয়ে দেয়। প্রথমত তারেকের সুতাটা অর্থাৎ গুড্ডির নাটাইটা ইউনুসের হাতে রাখে। সেটা হলো তারেকের বিরুদ্ধে মামলা কিন্তু প্রত্যাহার হলো, সেটা কিন্তু ইউনুস সুকৌশলে আবার আপিল করেছে। আপিল বিভাগ কিন্তু তারেকের মামলাগুলো গ্রহণ করেছে এবং আপিল শুনানির অপেক্ষায় আছে। অর্থাৎ তারেক যদি তেরিবেরি করে, ইউনুসের কথা না শুনে, তাহলে কিন্তু আপিল বিভাগে তারেকের মামলাগুলো আবার উজ্জীবিত হয়ে যাবে এবং তারেককে শায়েস্ত করার জন্য সমস্ত কলাকৌশল ইউনুস পাকিয়ে ফেলেছে। আরেকটা জিনিস, লন্ডনে তারেকে কিন্তু ইউনুস এই কথাটা বলেছে যে আপনি যদি এখন আন্দোলন করেন বা ডিসেম্বরের নির্বাচন চান, তাহলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে, তখন কিন্তু আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আপনি স্বপ্নই থেকে যাবে, প্রধানমন্ত্রী হতে পারবেন না। আপনি কি এটা চান? তারেক বলেছে না, আমি আওয়ামী লীগ আসুক সেটা চাই না, যাতে করে আমার প্রধানমন্ত্রীর রাস্তাটা বাধাগ্রস্ত না হয়। এই মূল্যটাও কিন্তু তারেককে ইউনুস ঝুলিয়ে দিয়েছে, অর্থাৎ টুপিটা ঠিক মতো পরিয়ে দিয়েছে। তো তারেক ডিসেম্বর থেকে যে নির্বাচনী গৌদরে ছিল, সেখান থেকে পিছপা হয়ে তারেক কিন্তু এখন ফেব্রুয়ারিতে ইউনুসের সাথে রাজি হলো। ইউনুস দেশে আসার পর সাথে সাথে আবার পোল্ট্রি নিল যে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এপ্রিলে নির্বাচন হবে। এবং নজর রহমানের সাথে তারেকের বন্ধুত্ব করিয়ে দিলেও সুকৌশলে ইউনুস অর্থাৎ মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে তারেক কিন্তু ইউনুসকে আসতে দিচ্ছে না। এটা বিএনপিও ভালো মতো বুঝে, যার ফলে বিএনপির নেতা কর্মীদের মনোবল যাতে ভেঙে না পড়ে, এই জন্য আশার বাণী শোনাচ্ছেন। আমার সাথে যুক্ত আছে সাংবাদিক আতাহার হালদার। আপনার কাছে জানতে চাইবো, আসলে কি তারকের পক্ষে দেশে ফেরা সম্ভব কিনা? না, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। যদি যদি একটা ঘুড়ি উড়ান, আর ঘুড়ির যদি নাটাইটা থেকে সুতাটা কেটে যায়, ঘুড়ির বাগেরটা হয়ে যায়, সেই ঘুড়ি কি আপনি ধরে রাখতে পারবেন কিনা? না, সম্ভব না, সেই ঘুড়ি পড়ে যাবে, চলে যাবে। তো তারেক রহমান এখন হচ্ছে উড়ন্ত ঘুড়ি। তো এই ঘুড়ি যদি নাটাই তো ইউনুসের হাতে, সুতরাং সে তো বাগেরটা করতে চাচ্ছে না, কারণ বাগেরটা যদি করে দেয় তাহলে এই ঘুড়ি কোথায় থেকে কোথায় যেয়ে পড়বে এটা তো ইউনুস ধরতে পারবে না। সেই কারণে ইউনুসকে একটা সুতা দিয়ে নাটাইটা তার হাতে রেখেছে এবং ইউনুস তারেককে সে কন্ট্রোল করছে এবং তার মামলাটা তারা উইথড্র করবে না। কারণ হচ্ছে যে তারেকের মামলা যদি উল্টো করে দেয়, তাহলে ইউনুসের হাতে কোনো অস্ত্র থাকে না তারেককে নিয়ন্ত্রণ করার জন্য। সুতরাং এই খেলা চলতে থাকবে এবং এনসিপি কে প্রতিষ্ঠা না করা পর্যন্ত তারেকের কোনো খাওয়া নাই। তারেক যদি আসে বাংলাদেশে একমাত্র বিরোধী দলের নেতা হতে পারবে, আর বিরোধী দলের নেতা যদি হয় তাহলে তারেকের বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নাই। আপনি লিখে রাখেন, তারেক বাংলাদেশে আসতে পারবে না, নয় আকারে না। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। এদিকে মার্কিন ডিপ স্টেটের নিষেধাজ্ঞা এম্বার্গোর কথা প্রিয় দর্শক আপনাদেরকে বহুবার বলেছি। তারেক চেষ্টা করলেও দেশে আসতে পারবে না এবং ইউনুসই তাকে আসতে দিবে না। ইউনুসই বাধ্য হবে তারেককে জেলে ঢুকাতে। তার মামলাগুলো আপিল বিভাগে দাখিল করার মাধ্যমে এটাই প্রমাণ হয় যে তারেক, যেমনটা বলছিলেন আতার হালদার, গুড্ডির নাটায় সুতা কিন্তু ইউনুসের হাতে। ইউনুস এটা নিয়ে খেলাধুলা করবে। অর্থাৎ ইউনুস যতক্ষণ না পর্যন্ত জামাত এবং এনসিপি কে প্রতিষ্ঠিত করতে না পারবে, ক্ষমতার মসনদে নিয়ে যেতে না পারবে, ততক্ষণ পর্যন্ত থাকবে। আরো একটা তারেকের সাথে প্রস্তাব রাখা হয়েছিল যে আমরা একটা জাতীয় সরকার করব, ইউনুস হবে সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট, তারেককে প্রধানমন্ত্রী বানিয়ে ক্ষমতাহীন পুতুল একটা
প্রধানমন্ত্রী বানানোর একটা প্রস্তাবও তারেকের কাছে ছিল। এখন তারেক সেটা করে কিনা দেখার বিষয়, তবে তারেক সহসায় না, দেশে ফিরছে না। বিষয়টা বিষয়টা হচ্ছে আজাদ ভাই, বিষয়টা হচ্ছে তারেক রহমান যদি রাজনীতিবিদ হতেন, তারেক রহমান যদি বুদ্ধিমান হতেন এবং সত্যিকারের রাজনীতিবিদ হতেন, তাহলে পুরো রাজনীতিটা কিন্তু এখন তার কন্ট্রোলে নিয়ে নিতেন। যেমন ধরেন, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারেক রহমান একটা ঘোষণা দিয়েছিল এবং ইউনূস কিন্তু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিল। সেটা হচ্ছে তারেক রহমান যখন ঘোষণা করেছে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ইউনূস কিন্তু তখন তার পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে এবং সেই কাঁপাকাঁপিতে থামানোর জন্য সে কিন্তু লন্ডন গিয়ে তারেকের সাথে এমন একটা গুটি চাল করেছে, সেই গুটি চালে তারেক কিন্তু কথা আছে না যে সাপও মরেছে লাঠিও ভাঙে নাই, এবং সেই মাইকটাই কিন্তু তারেক রহমানকে দিয়ে এসেছে। এখন তারেক রহমান উ আ কাকুক শিখে করবে, কিন্তু কিছু করার নাই। যদি বিএনপি কে বাঁচতে হয়, যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হইতে হয়, তাহলে আমি মনে করি ইউনূসের সাথে সমস্ত চুক্তি ভঙ্গ করে দিয়ে, ইউনূসের সাথে সমস্ত চুক্তি উড়িয়ে দিয়ে তাদেরকে বিএনপির উচিত রাজপথে নেমে আসা এবং ইউনূসকে বাধ্য করা উইদিন ডিসেম্বরের ভিতরে নির্বাচন আয়োজন করা, যেটা বিএনপিকে নিশ্চিত করবে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আদারওয়াইজ তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াটা আজীবনের একটা স্বপ্ন হিসাবে। আরেকটা বিষয় হলো, সেনাবাহিনীর পক্ষ থেকেও তারেককে কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং বেশিরভাগ সেনাবাহিনী তারেকের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলে তারেকের পক্ষে দেশে ফেরা অসম্ভব একটা ব্যাপার। তারেক তো স্পষ্টত সেনাবাহিনীর সাথে বিক্রি করেছে, কারণ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীর সাথে বিক্রি করার কারণে সেনাবাহিনী দেশে ফিরতে দিবে না, এইটাও একটা বড় ইস্যু। মার্কিন ইস্যু, সেটাও একটা বড় ইস্যু। ফলে আমির খুসরো যত কথাই বলুক, তারেকের পক্ষে দেশে আসা সম্ভব নয়। এইটাই আপাতত, এইটাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।